আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য বাংলা একাডেমি পুরস্কার ২০২৫ নিয়ে চলে এলাম একদম চটজলদি একটা রিভিশন সেশনে। চলুন সময় নষ্ট না করে সরাসরি দেখে নিই পরীক্ষার জন্য কোন কোন তথ্যগুলো সবচেয়ে জরুরি। তাহলে সবাই কি রেডি সাধারণ জ্ঞানের এই রিভিশনটার জন্য? চলুন শুরু করা যাক। এই বছর মানে ২০২৫-এ বাংলা একাডেমি মোট ৮টা ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে। আর পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা নামই ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার আমরা একটা কুইজের মতো করে সাহিত্য আর গবেষণা ক্যাটাগরির বিজয়ীদের নামগুলো মনে রাখার চেষ্টা করব। আমি প্রশ্ন বলবো, আর আপনারা মনে মনে উত্তরটা ভাবার জন্য একটু সময় পাবেন। তাহলে শুরু করা যাক, কেমন? আমাদের প্রথম প্রশ্ন, প্রবন্ধের জন্য মোহাম্মদ বরকতুল্লাহ পুরস্কার কে পেলেন? একটু ভাবুন তো। সঠিক উত্তরটা হল অধ্যাপক মনসুর মুসা। আশা করি সবার উত্তরটাই ঠিক হয়েছে। ওকে, পরের প্রশ্ন। কবিতার জন্য মজহারুল ইসলাম পুরস্কার কে পেয়েছেন? মনে করার চেষ্টা করুন দেখি। এর উত্তর হল সানাউল হক খান। চলুন ঝটপট পরের প্রশ্নে চলে যাই। এইবার একটা একটু অন্যরকম ক্যাটাগরি। বলুন তো, নৃগোষ্ঠী গবেষণার জন্য শাহাদাত আলী আখন্দ পুরস্কার কাকে দেওয়া হয়েছে? উত্তরটা হল হাফিজ রশিদ খান। এই নামটা কিন্তু পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আচ্ছা, কথাসাহিত্য বিভাগে কিন্তু এবার পুরস্কার পেয়েছেন দুজন। বলতে পারবেন কারা তারা? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এখানে একটু খেয়াল করতে হবে, কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পুরস্কারটা পেয়েছেন সুব্রত বড়ুয়া, আর তরুণ লেখক হিসেবে পুরস্কৃত হয়েছেন আনিসুর রহমান তার সিসিফাস শ্রম বইটার জন্য। এই দুটো নাম আর তাদের ক্যাটাগরি কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। বেশ, সাহিত্য আর গবেষণা তো হল। এবার চলুন ফোকাস করা যাক বিজ্ঞান, নাটক আর অনুবাদের দিকে। আমাদের কুইজ পর্ব কিন্তু এখনও চলছে। তো প্রশ্ন হল, নাটক বা অভিনয়ের জন্য মমতাজউদ্দিন আহমদ পুরস্কার কে জিতেছেন? এটা বেশ পরিচিত একটা ক্যাটাগরি, তাই না? একদম ঠিক। উত্তরটা হল আমাদের সবার প্রিয় অভিনেতা তারেক আনাম খান। এটা নিশ্চয়ই অনেকেরই জানা ছিল। এবার বিজ্ঞানের পালা। বিজ্ঞানের জন্য মেহের কবির পুরস্কার পেয়েছেন কে? এই নামটা হয়তো অনেকের কাছেই নতুন লাগতে পারে। সঠিক উত্তর হল খসরু চৌধুরী। এই নামটা ভালো করে মনে রাখলে কিন্তু প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকা যাবে। আমাদের পরের প্রশ্ন, অনুবাদের জন্য আবুর রুশদ পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? অনুবাদ কিন্তু এখনকার সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর উত্তর হচ্ছে শিবব্রত বর্মন। আচ্ছা, চলুন তাহলে আমাদের শেষ প্রশ্নের দিকে যাওয়া যাক। আমাদের এই কুইজ রাউন্ডের একদম শেষ প্রশ্ন। গণিতের জন্য হালিমা শরফুদ্দিন পুরস্কার কে পেয়েছেন? এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হল সাফিক ইসলাম। আশা করি এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে নামগুলো মনে রাখতে বেশ সুবিধে হবে। আচ্ছা, এবার চলুন আর একটা জরুরি বিষয় আমরা জেনে নিই। শুধু বিজয়ীদের নাম জানলেই তো হবে না, তাই না? পরীক্ষার জন্য পুরস্কারের অর্থমূল্যটাও কিন্তু জেনে রাখা দরকার। সাধারণ জ্ঞানের প্রশ্নে কিন্তু প্রায়ই এই সংখ্যাগুলো চলে আসে। এই চার্টটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সবচেয়ে বেশি টাকার পুরস্কারটা হলো কথা সাহিত্যের জন্য 2 লক্ষ টাকা, আর সবচেয়ে কম হলো গণিতের জন্য 50,000 টাকা। আর বাকি যে অ্যাওয়ার্ডগুলো আছে তার সবগুলোই হলো 1 লক্ষ টাকা করে। কি সহজ না? শুধু সর্বোচ্চ আর সর্বনিম্নটা মনে রাখলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আমরা তো প্রায় আলোচনার শেষ দিকে চলে এসেছি। এখন কিছু টিপস দেওয়া যাক, যেগুলো পরীক্ষার হলে এই সব তথ্য একদম ঠিকঠাক মনে করতে সাহায্য করবে। দেখুন, তথ্যগুলো মনে রাখার সবচেয়ে ভালো উপায় হল বিজয়ীর নামের সাথে তার কাজের ক্ষেত্রটা মিলিয়ে পড়া, মানে কে কোন বিষয়ে পুরস্কার পেলেন সেটা কানেক্ট করা। আর আমরা যেভাবে প্রশ্নোত্তর করলাম, এভাবে ফ্ল্যাশকার্ড বানিয়ে প্র্যাকটিস করলে তো কথাই নেই। বিশেষ করে সবচেয়ে বেশি আর সবচেয়ে কম টাকার পুরস্কার দুটোতে ফোকাস করবেন। আর হ্যাঁ, পরীক্ষার আগের দিন অবশ্যই এই রিভিউটা আরেকবার ঝালিয়ে নেবেন। দেখবেন আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। পরীক্ষার প্রস্তুতির জন্য এই ধরনের আরও রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি পরীক্ষাটা দারুণ হবে।